সাভারে ৩ দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি সেতু নির্মাণের কাজ। এতে ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, ঠিকাদারি প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেরির কারণ হিসেবে কি বলছে? কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। তো আপনাকে ধন্যবাদ। আমি এখন রয়েছি আশুলিয়ার নলাম এলাকা এবং আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বংশী নদী যেটি রয়েছে সেটির উপরে কিন্তু ২০১৯ সালে শুরু হয়েছিল এই যে নলাম এই সেতুটির নির্মাণ কাজ, এবং এই নদীর দুপারে কিন্তু ১০ গ্রামের মানুষ কিন্তু এখানে বসবাস করেন এবং তাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কিন্তু ২০১৯ সালে এই সেতুটির নির্মাণ কাজ শুরু করে কর্তৃপক্ষ, এবং এটি শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালে এসে, কিন্তু ৩ দফায় সময় বাড়িয়ে সেটি এখন গড়িয়েছে ২৫ সাল অবধি। তারপরেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত কিন্তু এই সেতুটির নির্মাণ কাজ শেষ হয়নি। এখানকার যারা স্থানীয়রা রয়েছে তারা যেটি বলছে যে এই যে দুই পারের যে মানুষ, এই দুপারের মানুষের সেতু বন্ধনে, এই ১০ গ্রামের সেতু বন্ধনে এই যে তাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবির প্রেক্ষিতে এই সেতুটির নির্মাণ কাজ শুরু হলেও কিন্তু এটি শেষ হওয়ার কোনো খবর নেই, যে কারণে কিন্তু চিরচেনা যে দুর্ভোগ মানুষের সেটি কিন্তু তাদের শেষ হওয়ার কোনো বালাই নেই। সেটা এই যে তারা দুর্ভোগে ছিল, চিরচেনা যে দুর্ভোগ, তাদের সেই দুর্ভোগটি কিন্তু অব্যাহত রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বংশী নদীটি, এই বংশী নদী পারাপারে একটি মাত্র নৌকা রয়েছে এবং এই অঞ্চলের মানুষ কিন্তু এই নৌকাটি দিয়ে পারাপার হয়। স্থানীয়রা যেটি বলছিলেন যে রাত্রের বেলায় তাদের এই নৌকাটি দিয়ে পার হতে যে অসুবিধায় তারা পড়েন, পাশাপাশি কেউ অসুস্থ হলে বা দূরে কোথাও কোনো জরুরি প্রয়োজনে কিন্তু অন্য কোনো রাস্তা তারা ব্যবহার করতে পারেন না, এবং দীর্ঘদিন ধরে কিন্তু তারা এই সমস্যাটির সম্মুখীন হয়ে আসছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। এলজিইডি কর্মকর্তা যিনি রয়েছেন সাভার উপজেলার, তিনি যেটি বলছেন যে নানা কারণে, যেহেতু এটি ২০১৯ সালে শুরু হয়েছিল, তারপরে কিন্তু করোনা মহামারীতে আসার পরে কিন্তু এই সেতুটির নির্মাণ কাজ থমকে যায় এবং পরবর্তীতে এই যে ঠিকাদারি প্রতিষ্ঠানটি রয়েছে তারা দফায় দফায় এটা সময় বাড়াতে থাকে। ৩ দফায় সময় বাড়িয়ে কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে নতুন করে আবার এই যে ঠিকাদারি যে প্রতিষ্ঠানটি আছে তারা কাজ শুরু করেছে, কিন্তু যেই আকারে কাজ শুরু করেছে সেটি কিন্তু খুবই সীমিত আকারে। এখানে ২-১ জন লোক দিয়ে কিন্তু তারা এই কাজটি করছে, যেটিতে কিন্তু আরো দীর্ঘ সময় লেগে যাবে এই সেতুটি সম্পূর্ণরূপে কাজ সেতু। তাই স্থানীয়রা বলছে যে এই যে ঢিলে ঢালা ভাবে কাজ চলছে এবং দীর্ঘদিন ধরে তারা যেই সেতুটির অপেক্ষায় আছে এই অঞ্চলের ১০ গ্রামের মানুষ, সেটি যেন অতি দ্রুত শেষ করে এই সেতুটি যেন তাদের চলাচলের জন্য উপযুক্ত করে দেওয়া হয়। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে ১৯ সালের ২১ জুলাই উদ্বোধন হওয়া এই সেতুটির ৮২০ ফুটের দৈর্ঘ্য এবং ২৪ ফুট প্রস্থ, কিন্তু এই সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় ২১,৫৩ লাখ টাকা। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সাভারের যিনি এলজিইডি কর্মকর্তা আছেন তিনি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন, এবং স্থানীয়রা যেটি বলছেন যে এই সেতুটি যদি অতি দ্রুত তাদের জন্য চলাচলের উপযোগী করে দেওয়া হয় তাহলে কিন্তু তারা এই যে ১০ গ্রামের মানুষ আছেন, বিশেষ করে এই অঞ্চলটি হচ্ছে কৃষি নির্ভর এলাকা, এখানে যারা কৃষি আবাদ করেন তারা কিন্তু এই কৃষি যে সমস্ত পণ্যগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজেই পার্শ্ববর্তী যেহেতু সাভার এবং রাজধানীর খুব নিকটে হওয়ার কারণে কিন্তু এই অঞ্চলের যারা কৃষক আছেন তারা কিন্তু তাদের পণ্যগুলো খুব দ্রুতই রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতে পারবেন। তাই তারা বলছেন যে অতি দ্রুত যেন সংশ্লিষ্টরা এই কাজটি শেষ করে তাদের জন্য উন্মুক্ত করে দেয় চলাচলের জন্য এই সেতুটিকে। তো এই ছিল আমার কাছে এই সেতুটি নির্মাণ কাজের সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। সাভার থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।